নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখবো যে বিনোদনের চাকরি সংক্রান্ত খবর এবং আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুগণ, এবার ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আজ কিন্তু আমরা একটি লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই লেটেস্ট আপডেটটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক একটি অনলাইন ওয়েব পোর্টাল থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আজ বিকেল নামক একটি অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে। তো দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে যে সংরক্ষণ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। তো আমরা সবাই জানি যে 10% করে কিন্তু জেনারেল কাজদের জন্য সংরক্ষণের একটা কথা হচ্ছিল, কিন্তু 10% জেনারেল কাজদের জন্য রিজার্ভেশনের। তো আজই কিন্তু লোকসভা রাজ্যসভায় কিন্তু সেই বিলটি পাশ হয়ে গেছে। তো তারপরে কিন্তু দেখুন, এই মামলাটি করা হয়েছে। তো এই বিষয়ে আমরা এখন নিচে বিস্তারিতভাবে জেনে নেব। তো দেখুন বন্ধুগণ, এখন আমরা বিস্তারিতভাবে এখন জেনে নেব তো কী বলে দেওয়া রয়েছে নিচে। তো দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে যে উচ্চ বর্ণের জন্য অর্থাৎ জেনারেল কাজদের জন্য 10% সংরক্ষণ বিল পাস হওয়ার 24 ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টে দায়ের সংরক্ষণ বিরোধী জনস্বার্থ মামলা। তো 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তো সুপ্রিম কোর্টে এই মামলাটি দায়ের করা হয়েছে। তো তারপর বলে দেওয়া রয়েছে, বৃহস্পতিবার জনস্বার্থ মামলাটি করেছে ইউথ ফর কোয়ালিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংসদে বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সইয়ের আগেই জনস্বার্থ মামলা দায়ের হওয়ার ঘটনায় ঝুলেই রইল উচ্চবর্ণের সংরক্ষণের ভবিষ্যৎ। তো বন্ধুগণ, লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই কিন্তু এই বিলটি পাশ হয়ে গেছে। তো এবার কিন্তু রাষ্ট্রপতির কাছে যাওয়ার পালা। তো সে বিলটি কিন্তু আর রাষ্ট্রপতির কাছে গেল না। তো মামলায় সেই বিলটি কিন্তু আটকে রইল। তো তারপর দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থার দাবি সংরক্ষণ বিল সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। আর্থিক দুর্বলতা সংরক্ষণের একমাত্র ভিত্তি হতে পারে না। এই বিলে সংবিধানের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে। সংরক্ষণ কেবলমাত্র আর্থিক কারণে হতে পারে না, এমনকি 50% সংরক্ষণের ঊর্ধ্বসীমা ভাঙে এই বিল আনা হয়েছে। তো তারপরে দেখুন, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী বলে দেওয়া হয়েছে, তো সেটি আমরা এখন পড়ে নেব। তো দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে যে সংবিধানে কী বলেছে। তো দেশের সংবিধান অনুযায়ী 50%-এর বেশি সংরক্ষণ দেওয়া যায় না। বর্তমান দেশে সংরক্ষণের পরিমাণ 49.5%। নতুন করে 10% সংরক্ষণ কার্যকর করতে হলে সংবিধানের 15 নম্বর এবং 16 নম্বর ধারা সংশোধন করতে হবে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে এই সংশোধনী পাশও হয়ে গিয়েছে। তারপর বলে দেওয়া হয়েছে কোন কোন রাজ্যে 50%-এর বেশি সংরক্ষণ হয়েছে। তো সেটি আমরা এখন দেখে নেব। তো দেখুনই, প্রথমেই বলে দেওয়া রয়েছে কিন্তু হরিয়ানাতে 2016-তে জাট সহ 6টি জাতিকে সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিলে সংরক্ষণের মাত্রা 67% হয়, আর আদালত বর্ধিত সংরক্ষণ স্থগিত করে বিষয়টি রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে পাঠিয়ে দেয়। তারপর দেখুন, তামিলনাড়ুর কথা বলে দেওয়া রয়েছে। তারপর মহারাষ্ট্রের কথা কিন্তু বলে দেওয়া রয়েছে। তারপর বন্ধুগণ, একে একে কিন্তু তেলেঙ্গানা, হরিয়ানা ও রাজস্থানের কথাও কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে। তো এইগুলি কিন্তু আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন কোন রাজ্যে কতটি করে কত % করে সংরক্ষণ দেওয়া রয়েছে। তো তারপর দেখুন, নয়া বিল অনুযায়ী নয়া বিলে কী বলে দেওয়া রয়েছে, যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম তাদের আর্থিকভাবে পিছিয়ে পড়ার আওতায় ধরা হবে। রিপোর্ট বলছে 95% ভারতীয় পরিবারই বার্ষিক আয় 8 লক্ষের কম। বার্ষিক আয় 8 লক্ষ টাকার অর্থ 5 জনের পরিবার মাথাপিছু মাসিক আয় 13,000 টাকার কিছু বেশি। এনএসএসও 2011-12 সমীক্ষা মতে মাথাপিছু মাসিক আয় গ্রামে 2,625 ও শহরে 6,105 টাকা। দুটিতেই 13,000 টাকার স্ল্যাবের অনেক কম। তারপর দেখুন, 2016-17 এর তথ্য কী বলছে, 2,30,00,000 ভারতীয় বার্ষিক 4 লক্ষের ওপর আয় ঘোষণা করেছেন। ধরা যাক প্রতি পরিবারের বার্ষিক 4 লক্ষ টাকা উপার্জনকারী সদস্য 2 জন। এক্ষেত্রে এমন পরিবারের সংখ্যা 1টি এবং যত ভারতীয় এই সংরক্ষণের বাইরে থাকবেন 8%। সোমবার প্রকাশিত সরকারি তথ্য বলছে যে দেশবাসীর বার্ষিক মাথাপিছু আয় 1.25 লক্ষ টাকা, অর্থাৎ 5 জনের পরিবারের 6.25 লক্ষ টাকা, যা 8 লক্ষের অনেক কম। নয়া বিল অনুযায়ী
একরের কম কৃষিজমি থাকলে দরিদ্র বলে গণ্য হবে। 2015-16 কৃষি সমীক্ষা বলছে ভারতে 86.2% মালিকানাধীন কৃষিজমি 2 হেক্টরের কম। বিলের তৃতীয় শর্ত 1000 বর্গফুটের থেকে ছোট বাড়ি থাকলে দরিদ্র বলে গণ্য হবে। 2012 এর এনএসএসও রিপোর্ট বলছে যে 20% ধনীর বাড়িরও গড় ফ্লোর এরিয়া 500 বর্গফুট, ফলে 80% বা 90% বাড়ি সংরক্ষণের মধ্যে। তো বন্ধুগণ, এই খবরটি কিন্তু আজকে আজবিকেল নামক একটি অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে কিন্তু উঠে এসেছে। তো জেনারেল কাজদের সংরক্ষণ বিল নিয়ে কিন্তু আবারও কিন্তু জনস্বার্থে মামলা হয়েছে। তো বন্ধুগণ, এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর এবং লেটেস্ট আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।